সুপ্রিম কোর্টের রায়টা বেরোলো 3 এপ্রিল, ওই দিনই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর, আপনারা স্ক্রিনে দেখুন, এই চিঠিটা স্কুল সার্ভিস কমিশনকে পাঠিয়েছিল। তাতে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ে যে বাতিল হয়ে গেছে 26,000 পদ, তার জন্য নিয়োগ প্রক্রিয়া এখনই শুরু করা হোক। আমি আইনজ্ঞদের থেকে জেনেছি এই চিঠিটা দেখিয়েই সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গিয়ে বলে যে এই দেখুন, আমরা নতুন নিয়োগের প্রক্রিয়া আপনাদের কথা মতো শুরু করে দিয়েছি, তো সেটা যতদিন না হচ্ছে ততদিন শিক্ষকদের বেতন দেওয়া হোক। এখন যে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে তার অনেক আগেই রাজ্য সরকার চিঠি দিয়ে দফতরকে জানিয়ে দিয়েছিল যে তোমরা প্রক্রিয়া শুরু করে দাও। মুখ্যমন্ত্রী শুধু আনুষ্ঠানিক ঘোষণাটা করলেন। এই চিঠিটা শিক্ষা দপ্তর, স্কুল শিক্ষা দপ্তর এসএসসি কে পাঠানোর পরেই কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই বলা হয় ABCDE পরিকল্পনা করা আছে। তার আগেই যদি নতুন নিয়োগের কথা জানিয়ে দেওয়া হয়ে থাকে চিঠির মাধ্যমে, তাহলে কেন এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? এ নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন পিনাক কি বলছে।